যে সিনেমার জন্য পরিচালককে বাড়ি বিক্রি করতে হয়, আর সেই ছবির শুটিংয়ে যা করেছিলেন শাবনূর। এক তরুণ সিনেমা প্রেমী মানিক। তিনি বলেন, আমার বয়স খুব কম হওয়ার কারণে এই যাত্রাটি আমার জন্য খুব কঠিন ছিল। সিনেমার জন্য আমি কোনো প্রযোজকই পাইনি, এটা একটা কষ্ট। আমার মনে সাহস ছিল যেভাবেই হোক সিনেমাটি আমি বানাবই। পরে বাড়ি বিক্রির পরে একটা দায়বদ্ধতা তৈরি হয়েছিল, আরো বেশি মনোযোগ দিয়ে কাজটি করেছি। আমার মনে হচ্ছিল সব ঠিক থাকলে আমি উতরাতে অবশ্যই পারবো, আর হয়েছেও সেটি। মানিক তখন নতুন পরিচালক হলেও প্রধান চরিত্রে অভিনয়ের জন্য তার প্রথম পছন্দ ছিল শাবনূর। কিন্তু শাবনূর তখন তুমুল জনপ্রিয়। তার শিডিউল পাওয়া মানে পরিচালকদের কাছে সোনার হরিণ পাওয়ার মতো। এদিকে প্রথম দিকে সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে শাবনূরের আগ্রহ একদমই ছিল না। সিনেমার পরিচালকের কথা শুনে গুরুত্ব দেননি তিনি, কারণ 23 বছরের এক তরুণ এই সিনেমা বানাতে চান। সেই সময় তরুণেরা চাইলেও সহজে সিনেমা বানাতে পারতেন না, লগ্নি পেতেন না। ভালো তারকার শিডিউল পেতেও হিমশিম খেতে হতো। পরে সেই শাবনূরই পরিচালককে অবাক করেছিলেন। একটানা 40 দিন শিডিউল দেন তিনি। শুটিংয়ে ছিলেন সবচেয়ে বেশি মনোযোগী। তরুণ পরিচালক মুস্তাফিজুর রহমান মানিকের কাছে যেন সবাই অবাক করার মতো ছিল। এই পরিচালক বলেন, আমি ভালোবাসা কারে কয় নামের একটি সিনেমার সহকারী হিসেবে কাজ করি। সেই সিনেমার নায়িকা ছিলেন শাবনূর। তখন থেকেই চিনতেন। পরে একদিন আপাকে বললাম, আপা, আপনাকে নিয়ে আমি একটি সিনেমা বানাবো। কিন্তু তিনি কোনো পাত্তাই দিলেন না। আমার গল্পের জন্য তাকেই দরকার ছিল। উপায় না পেয়ে আমি বস জাকির হোসেন রাজু ভাইকে বললাম। সহকারীর সিনেমা বানানোর কথা শুনে জাকির হোসেন রাজু আর কিছুই বললেন না। নির্মাণের পরিকল্পনা শুনে আশ্বস্ত হলেন, কিছু পরামর্শও দিলেন। প্রথমে মিথ্যা বলে শাবনূরের কাছে গল্প দিয়ে পাঠালেন মানিককে। রাজু ভাই শাবনূরকে ফোন দিয়ে বললেন, আমি একটি সিনেমা বানাবো, তোমার সঙ্গে একটি ছেলে দেখা করবে। আমি শাবনূরের বাসায় গেলাম, তাকে গল্প শোনালাম। গল্প ও গানগুলো শুনে আপা দারুণ খুশি হয়েছিলেন। পরে জানতে চাইলেন সিনেমা কে বানাবে। তখন আমি বললাম, আমি। শুনে তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। প্রথমে ভেবেছিলেন পরিচালক জাকির হোসেন রাজু ভাই সিনেমাটি নির্মাণ করবেন, কিন্তু গল্প ভালো লাগায় আমাকে তিনি তেমন কিছুই বলতে পারছিলেন না। সিনেমার জন্য বাড়ি বিক্রি করেছিলাম, সেই আফসোস পরে আর হয়নি। সিনেমাটি দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়েছিল, আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, আর সেটিই ছিল বড় প্রাপ্তি। এই চলচ্চিত্রটি সব সময় আমার জীবনে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।